তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু মোমেন্টস। তো অনেকদিন লং ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজের একটা লং ভিডিও বানাই তোমাদের জন্য। রবিবারও আছে, তো একটুখানি ছাদে ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো, মানে রিলস ভিডিও। তো এত জোরসে আমাদের এখানটায় বৃষ্টি এসেছে। কালকে রোদ উঠেছিল, তার আগের দিন রোদ উঠেছিল, আর আজকের ফের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে একদিন ছাড়া ছাড়া মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায়, তোমাদেরকে কি বলবো, মানে রাস্তাঘাটে জল জমে যাচ্ছে। আর আমাদের ছাদ মানে এইখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে খুব জোরেই বৃষ্টি পড়ছে। তো কালকে সোমবার আছে, তোমাদের দাদাভাইরা জল আনতে যাবে বাবুঘাটে। তো আমাদের এখানে যে শিব মন্দির আছে ওখানে জল ঢালবে। জানি না এই বৃষ্টিটা কি করে যাবে। তো চলো তোমাদেরকে আগে আমি ছাদে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করি, কারণ ওইটা আমার সব ভিজে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের এখানটা যে কি জোরে জোরে বৃষ্টি এসেছে। বাপরে বাপ, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখতে পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে। আমাদের এখানে জল জমে যাচ্ছে ছাদেতে, দেখো। বাপরে বাপ, এক্ষুনি আমাদের যে বাইরে গলি আছে ওখানটা এক্ষুনি জল জমে যাবে। জানলাটা বন্ধ করলাম। আমাদের আমফানের সময় আমাদের পুরো যে ছাদে ঠাকুর ঘরে যে মানে দরজা জানলাটা মানে জানলাটা আছে পুরো কী বলবো ভেঙে গেছিলো, মানে বৃষ্টির ঝাপটাতে কাঁচগুলো। তো এখনও সারানো হয়নি। তোমরা তো দেখতেই পেলে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি মানে পড়ছে। বৃষ্টিতে ভিজতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু দুদিন আগে যা জ্বর হয়েছিল বাপরে বাবা, আর ভেজা যাবেই না। তো দেখি সারাদিনটা আজ কীভাবে কাটানো যায়। রবিবার ভেবেছিলাম আজ একটু প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাব তোমাদের দাদাভাইকে নিয়ে, কিন্তু তা তো হলো না, বৃষ্টি এসে গেল জোরে জোরে। তো এখন আর কী করবো, ঘরেতেই বসে বসে একটুখানি টিভি দেখবো, বই, তারপরে দেখি কি করা যায়। তো এখন এই বছরে যেন বেশি বৃষ্টি হচ্ছে, মানে প্রত্যেকদিন বৃষ্টি, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো এইদিকে জানলাটা বন্ধ, জানলাটা খোলা থাক বললাম। তো এদিকে জানলাটা খুলে রাখলাম, অতটা জল ঢুকছে না, কিন্তু ছাদে মানে কি বলো পামোচা পুরোটাই ভিজে গেছে। তো তোমাদের দাদাভাই কালকেরে জল আনতে হবে, কালকে সোমবার। সোমবার আসলেই দেখেছি আমি বৃষ্টিটা পড়ে না, মা বৃষ্টিটা আসে দেখেছি। ভোলে বাবার মাথায় জল ঢালা, তো এমনি আমরা জল ঢেলে ঠান্ডা করে দিই, আবার বৃষ্টি জল পরে ঠান্ডা করে দেয়। তোমাদেরকে দেখো, ওরে বাপরে বাপ, মেঘ ডাকতে আরম্ভ করে দিয়েছে। তোমাদেরকে এই জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। ছাদে তো ভিজে যাচ্ছিলাম বলে পালিয়ে এসেছি, আর খুব জোসে জোসে মেঘও ডাকছে। দেখতে মানে তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। জানলা দিয়ে ঝাপটা আসছে, পর্দাটা দিয়ে দিই, ভিজে যাবো নইলে। এই রবিবারে বৃষ্টি হলে না একদম ভাল লাগে না, কি বলবো, বিচ্ছিরি লাগে একেবারে। এই রবিবারেতে বৃষ্টি পড়লে একদম ভালো লাগে না। কদিন তো এমনি বৃষ্টির জন্য জামা কাপড় কিছুই কাচা যাচ্ছিল না। কালকে মানে যদিও আর রোদ উঠেছিল একটু কাচাকুচি করেছি। তো আজকের ফের মাম জানলা বন্ধ কর, জানলাটা বন্ধ কর, আরে জানলাটা বন্ধ কর, বৃষ্টি আসছে, বালিশ ভিজে যাচ্ছে। কালকের পরীক্ষা, কালকে কি কি পরীক্ষা আছে? সংস্কৃত আর অঙ্ক। কালকের অঙ্ক আর সংস্কৃত পরীক্ষা, বসে বসে আড্ডা মারছে দেখো। পড় তাড়াতাড়ি, পড়া ধরবো সংস্কৃতটা। আর অঙ্ক কটা করেছিস? কটা করেছিস? হয়ে গেছে। তো কালকের পরীক্ষা, কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, তাই তো? কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ ওর বাবাও থাকবে না। কালকে বাবুঘাটে জল আনতে হবে, জল ঢালবে বলে। তো আমাকেই কালকে দিতে যেতে হবে, সব করতে হবে। তাই জন্য তাড়াতাড়ি আজকে আমি শুয়ে পড়বো, ও পড়বে আজকে অনেক রাত পর্যন্ত পড়বে। তো এইদিকে দেখো, ভালো করে পড়াশোনা কর, বুঝেছিস? তো মনি এখন পড়াশোনা করছে, আমি একটু পরে ওকে পড়া ধরবো, কি পড়ছে না পড়ছে, অঙ্কগুলো দেখবো। তো যাই হোক, আজকের মতন টাটা।
নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, আর লং ভিডিও দেওয়ার খুব চেষ্টা করব মানে রোজ, কিন্তু লং ভিডিও দেওয়া হচ্ছে না মানে ঘরের কাজের জন্য, তারপর মেয়ের এখন স্কুল হসপিটালের জন্য আমি দিতে পারছি না। চেষ্টা করব দেওয়ার জন্য তোমাদেরকে লং ভিডিও, তো শর্ট ভিডিও তাও দিচ্ছি আমি। তো যাই হোক, আজকের মতন টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সবাইকে গুড নাইট। তো এখন আমার চোখে মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো চোখটা খুলে গেছে ঘুমিয়ে, দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, তো এখন সন্ধেবেলা উঠেছি। তো মেয়ে এখন গেছে সন্ধে দিতে, তো এখন আমি একটু চোখে মুখে জল দিয়ে এখন যাব ওই ঘরে, মানে শাশুড়ি মায়ের ঘরে। তো ওবেলা এনেছিলাম মাংস করার জন্য, মাংস এনেছিলাম, আর পকোড়া করার জন্য মাংস এনেছিলাম, কিন্তু পকোড়াটা করা হয়নি দুপুরবেলা, তো টাইম ছিল না বলে, দেরি হয়ে যাচ্ছিলো বলে। তো আজ মানে এখন ভাবছি পকোড়াটা করে নেবো, কারণ কালকের নিরামিষ আছে, কালকে তোমাদের দাদা ভাইও জল ঢালবে, আমিও জল ঢালবো উপোস। তো এই জন্য ভাবছি এখন পকোড়া করে খেয়ে নেবো। আর মেয়েও বায়না করছে যে মা পকোড়াটা করো, খাবো সন্ধেবেলা। তো এখন যাচ্ছি ওই ঘরে পকোড়াটা বানাবো, তো মেয়েও বায়না করছে। তো মেয়ে এখন গেছে উপরে সন্ধে দিতে বায়না করে করে, পাখাটা বন্ধ করে দিয়েছে, দুপুর থেকে পাখাটা চলছে। এইদিকে দেখো ভয়ে দৌড়ে দৌড়ে আসছে সন্ধে দিয়ে, মুখের অবস্থা উপরে গেলেই ওর ভয় লাগে, যত ভয় ঠাকুর ঘরে গেলে, মানে ভূতের ভয়, তাই তো। চ পকোড়া খাবি তো, মুখ চোখটা দেখো, শয়তানদের চোখ এটা। চ আমি ওই ঘরে যাচ্ছি, আয়। কি হচ্ছে এখন? পকোড়া? তো এখন পকোড়া করছি, তো ভাবলাম যে রাত্রির বেলাও খেতে হবে, তো মা পরোটা করেছে, তো ভাবলাম একটু চিলি চিকেনও করে নেবো। ক্যাপসিকাম এনেছিলাম, মানে তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর পকোড়াটা অর্ধেক খাবো আর অর্ধেক চিলি চিকেন বানিয়ে নেবো, কেন এত পকোড়া কে খাবে, তোমাদের দাদাভাইও খাবে না, এই জন্য ভাবলাম চিলি চিকেনও করে নিই। এইদিকে এখন আমি পকোড়া ভাজতে আরম্ভ করে দিয়েছি, কটা ভেজে আগে খাবো, তারপরে চিলি চিকেন করবো। গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। এই দিদু সব চা খেয়ে নিয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ পকোড়া খাওয়া স্টার্ট হয়ে গেছে এখন আমাদের, তাই তো। আমাকে একটু দে সস। কই রে, তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেন বসিয়ে দিয়েছি। একটু মনে হয় সসটা কম পড়ে গেছে, কেন সসটা একটু কম ছিল ঘরেতে, আর একটু সস দিলে মনে হচ্ছে ভালো হতো। ওই ঘরে রান্না হয়ে যেতে এখন আমরা এই ঘরে চলে এসেছি। তালা খোল তাড়াতাড়ি, দাঁড়িয়ে আছে, তালাটা না খুলে খোল তাড়াতাড়ি, আমি দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, সেই কৃষ্ণা কটেজ বইটার মতন দরজার আওয়াজ। মানে এই চার্জারটা নিয়ে যা, লাইট জ্বাল, সিঁড়ির লাইটটা জ্বাল, মানে এই দরজাটা টেনে দে, দরজাটা টেনে দে, লোক যাবে। তখন আমরা এই ঘরে চলে এসেছি, কারণ কালকে মনির পরীক্ষা আছে, মনি পড়বে, ওকে এখন পড়তে বসাবো। সব ঘরগুলো অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও লাইট জ্বালি। বাপরে বাপ, গরম লাগছে কি।